নমস্কার। আপনার সেভিংস অ্যাকাউন্টে বা ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স রয়েছে? যদি এমার্জেন্সি ফান্ড বাদ দিয়ে বাকি যত টাকা আপনার অ্যাকাউন্টে পড়ে রয়েছে, সেই টাকাটা আপনার বোকামির জন্য নষ্ট হচ্ছে। হ্যাঁ, ঠিকই বলছি, নষ্ট হচ্ছে। কারণ ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে আপনাকে ২-৩% এর বেশি ইন্টারেস্ট রেট দেয় না। কিন্তু পোস্ট অফিসের এমন কিছু স্কিম রয়েছে, যে স্কিমে ইনভেস্টমেন্ট করে আপনি সেখান থেকে যে টাকাটা আপনি রিটার্ন পাবেন, সেই টাকাকে আপনি এসআইপিতে ইনভেস্ট করলে আপনি আপনার যে টাকা ব্যাংক অ্যাকাউন্টে পড়ে রয়েছে এমার্জেন্সি ফান্ড বাদ দিয়ে, সেই টাকার আপনি ৫ গুণ বা ৬ গুণ পর্যন্ত আপনি লাভ করতে পারবেন ইন্টারেস্ট, যা থেকে আপনার মূলধন দিনে, দিনে বৃদ্ধি পাবে। নমস্কার, আমি অভিষেক আর আপনারা দেখছেন বাংলা জ্ঞান থেরাপি। আজ আমি এই ভিডিওতে আপনাদের শেখাবো এমার্জেন্সি ফান্ড কতটুকু, সেইটুকু টাকা আপনার সেভিংস অ্যাকাউন্টে রেখে পোস্ট অফিসের স্কিমে ইনভেস্ট করুন এবং সেখান থেকে যে ইন্টারেস্ট আসবে, সেই ইন্টারেস্টকে আপনি এসআইপিতে ইনভেস্ট করুন। এসআইপি করলে আপনার যে ইন্টারেস্ট পাবেন, সেটি নিয়ে আপনার টোটাল যে অ্যামাউন্ট, অর্থাৎ ম্যাচুরিটির সময় আপনি কত টাকা পাবেন, সেই সম্পর্কে স্টেপ বাই স্টেপ বলবো। সুতরাং আপনিও যদি আপনার সেভিংস অ্যাকাউন্টে টাকা পড়ে আছে এবং সেটাকে কাজে লাগাতে পারছেন না, তাহলে আপনি এই ভিডিও সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার অল্প অল্প অ্যামাউন্ট আপনি কিভাবে একটি বড় মূলধনে পরিণত করবেন। চলুন জানবো স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে। আমি বলেছিলাম সবার প্রথমেই আপনাদের বলবো এমার্জেন্সি ফান্ড সম্পর্কে। দেখুন, এমার্জেন্সি ফান্ড হলো সেই ফান্ড যেটি আপনার এমার্জেন্সির সময়তে আপনার প্রয়োজন। এবার আপনি বুঝবেন কিভাবে যে আপনার কোনটা এমার্জেন্সি ফান্ড? আপনার প্রত্যেক মাসের যে সংসারের খরচ বা সার্বিক যে খরচ, যে টাকাটা খরচ হয়, সেটি ৬ মাস যদি আপনি ক্যালকুলেশন করেন, সেই যে অ্যামাউন্টটা হবে, অর্থাৎ আপনার প্রত্যেক মাসে যদি সংসার চালাতে, সবকিছু নিয়ে সংসার চালাতে আপনার ৫,০০০ টাকা খরচ হয়, তাহলে আপনার ৬ মাসের যদি ৫,০০০ টাকা করে আমরা মাল্টিপ্লাই করি, তাহলে হবে ৩০,০০০ টাকা। সুতরাং ৩০,০০০ টাকা হলো আপনার ইমার্জেন্সি ফান্ড। এবার এই এমার্জেন্সি ফান্ড আমরা কেন রাখবো? কারণ আমাদের সময় বিষয়ে এমন কোনো অসুবিধা হতেই পারে। দেখুন, সংসার চালাতে চালাতে হয়তো আমরা বর্তমানে যে চাকরিটি করছি, সেই চাকরিটি কোনোভাবে স্থিতিবাড়ি বা কোনোদিন যেমন কিছু বছর আগে লকডাউনের পরিস্থিতি এসেছিল, সেই লকডাউনের পরিস্থিতির মতন কোনো সমস্যা আসতেই পারে আমাদের জীবনে, যেগুলো হঠাৎ করে আসে। সুতরাং আপনাকে সবসময় এমন কিছু করে রাখতে হবে যাতে আপনার ৬ মাস সংসার খুব স্বাচ্ছন্দ্যে চলে যায় এবং তার মধ্যে আপনি নিজেকে ঠিকঠাক করে আবার গুছিয়ে নিতে পারেন। তাহলে আপনার সংসারে কোনো রকম কোনো অসুবিধা আসবে না এবং আপনি যে যে জায়গাগুলি আপনার সেভিংস করে রেখেছেন, সেই সেভিংসকে ভেঙে আপনার সংসার খরচ চালাতেও হবে না। এটাই হলো এমার্জেন্সি ফান্ড। এবং ব্যাংকে আপনার এই এমার্জেন্সি ফান্ডটুকু ছাড়া বাকি টাকাকে আপনাকে সবসময় ইনভেস্টমেন্ট করে রাখতে হবে। শুধুমাত্র এমার্জেন্সি ফান্ডটা আপনার ব্যাংকে পড়ে থাকবে এবং বাকি টাকা ওটা সেভিংস অ্যাকাউন্টে থাকবে। ওর ইন্টারেস্ট যাই পান না কেন, আপনাকে সবসময় দেখতে হবে যে এটা ইজিলি অ্যাক্সেসেবল কিনা, আপনি খুব সহজেই সেটাকে উইথড্রল করতে পারছেন কিনা। যদি না পারেন, তাহলে সেটা আপনার এমার্জেন্সি ফান্ড নয়। আপনি এমার্জেন্সি ফান্ডকে সবসময় সহজে উইথড্রল করা যায় এমন কোনো জায়গায় রাখবেন। আপনি ৩০,০০০ টাকা ক্যাশও রাখতে পারেন। এবার আপনার এমার্জেন্সি ফান্ড যত টাকা, সেটা আপনাকে কিন্তু নিজেকে ক্যালকুলেশন করতে হবে আপনার প্রত্যেক মাসে খরচ দিয়ে। আচ্ছা, এটা গেল আমার এমার্জেন্সি ফান্ড। এবার এমার্জেন্সি ফান্ড বাদ দিয়ে আপনার অ্যাকাউন্টে যদি ১,০০,০০০, ২,০০,০০০ বা ৩,০০,০০০ টাকা পড়ে থাকে, সেটা কিন্তু আপনি বোকামি করে নষ্ট করছেন। কারণ আপনার এই টাকার ইন্টারেস্ট আপনি ২-৩% পাচ্ছেন। আর মার্কেটে যদি ইনফ্লেশন দেখেন, তাহলে সে তো ৭-৮% বা কোনো কোনো সময় ১২% পর্যন্ত চলে যাচ্ছে। তাহলে আপনার টাকা দিনে দিনে কমছে এবং এখান থেকে আপনি বাঁচবেন কি করে? তার জন্য আমি আপনাদের এবার পরের স্টেপের কথা বলবো। সেভিংস অ্যাকাউন্টে যত টাকা রয়েছে, সেই টাকাকে এমার্জেন্সি ফান্ড বাদ দিয়ে যে টাকা আছে, সেটিকে আপনি পোস্ট অফিসের এমআইএস স্কিমে জমা করুন। এমআইএস বা মান্থলি ইনকাম স্কিম পোস্ট অফিসের একটি বিপুল জনপ্রিয় স্কিম এবং বহু বছর থেকে চলে আসছে, সরকার দ্বারা সম্পূর্ণভাবে সুরক্ষিত। এই স্কিমে আপনার যে লামসাম অ্যামাউন্ট আছে, অর্থাৎ আপনার যদি ৫,০০,০০০ থাকে বা ২,০০,০০০ থাকে বা ৩,০০,০০০ থাকে, সেই টাকাকে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন এবং সেখান থেকে আপনার প্রত্যেক মাসে একটি ইন্টারেস্ট পাওয়া যায় এবং সেটিকে ইনকাম হিসেবে আপনার অ্যাকাউন্টে জমা করা হয়। অর্থাৎ প্রত্যেক মাসে আপনার ওই যে লামসাম অ্যামাউন্টের পরিবর্তে যে ইন্টারেস্ট আছে, সেটাকে ইনকাম হিসেবে আপনার অ্যাকাউন্টে আসবে এবং সেই টাকাকে আপনি ইনভেস্টমেন্ট করবেন। এনে আপনি ৫ বছরের জন্য টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন। অর্থাৎ যে টাকা আপনি আজকে ইনভেস্টমেন্ট করবেন পোস্ট অফিস এমআইএসে, সেই টাকা ৫ বছর পর ম্যাচুরিটি হবে। কিন্তু আপনার যে মূলধন, যে মূল টাকাটা আপনি দেবেন, সেই টাকাটা আপনি ৫ বছর পরে ফেরত পাবেন। কিন্তু আপনার ইন্টারেস্ট, যে সুদ, সেটিকে কিন্তু লক ইন করা থাকবে না। সেটি আপনার প্রত্যেক মাসে বা কোয়ার্টারলি আপনি আপনার অ্যাকাউন্টে নিতে পারেন। এবার যেটি আপনার ইনকাম হিসাবে জমা করবে, তাই এই স্কিমকে বলা হয় মান্থলি ইনকাম স্কিম। অর্থাৎ সুদটা কি আপনাকে ইনকাম হিসাবে দেওয়া হবে। এবার এই স্কিম ৫ বছরের হয়। এই স্কিমে আপনি মিনিমাম ১,০০০ টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন এবং ম্যাক্সিমাম আপনি ৯,০০,০০০ টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন। অর্থাৎ আপনি যদি সিঙ্গেল অ্যাকাউন্ট করেন, তাহলে আপনি ৯,০০,০০০ টাকা ইনভেস্টমেন্ট করতে পারবেন এবং যদি আপনার কাছে টাকা না থাকে, আপনি ১,০০০ টাকা থেকেও কিন্তু শুরু করতে পারবেন। আপনি ভাববেন না যে লক্ষ টাকা থাকলেই তবে আমি এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারবো, না হলে পারবো না। ম্যাক্সিমামটা ৯,০০,০০০ টাকা। এবার ৯,০০,০০০ টাকা কেন? আপনি বলবেন যে এখানে তো অনেক আরো বেশি টাকাও করা যেতে পারতো। দেখুন,
যদি এরকম কোনো স্কিম গভর্নমেন্ট দিত, তাহলে যারা কোটিপতি তারা সমস্ত টাকা এই স্কিমে জমা করে দিত। সুতরাং এটি সবার কথা মাথায় রেখে গভর্নমেন্টের রুলস অনুযায়ী আপনি 9 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন। এই স্কিমে যদি আপনি জয়েন্ট অ্যাকাউন্ট খোলেন আপনার বাবা মার সঙ্গে বা আপনার স্ত্রীর সঙ্গে, যদি আপনি জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করেন, তাহলে দুজনে মিলিয়ে আপনি 15 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন। এবার জানবো, এই স্কিম তো 5 বছরে হয়। ধরুন আপনি 5 লক্ষ টাকা বা 9 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করেছেন, আপনার স্কিম চলাকালীন টাকা উইথড্রয়ালের প্রয়োজন হয়েছে, অর্থাৎ আপনি ভাবলেন যে আমার টাকাটা হঠাৎ করে কোনো প্রয়োজন, তাহলে আমি টাকাটা তুলে নেব। এই টাকা তুলে নিলে কি কোনো পেনাল্টি কাটবে? হ্যাঁ, এই স্কিম থেকে আপনি যদি টাকা উইথড্র করেন তাহলে কিন্তু পেনাল্টি আছে, অর্থাৎ স্কিম চলাকালীন যদি আপনি প্রি ম্যাচুরিটি ক্লোজ করে দেন তাহলে পেনাল্টি আছে। কত টাকা সেই পেনাল্টি? আপনি যদি 0 থেকে 1 বছরের মধ্যে টাকা উইথড্রল করেন, অর্থাৎ স্কিমটি 5 বছরের, আপনার শুরু হয়েছে, আপনি 6 মাস পর টাকা তুলে নিচ্ছেন, তাহলে এটা 0 থেকে 1 বছরের মধ্যে, তাহলে আপনার 2% পেনাল্টি চার্জ কেটে আপনাকে টাকা ফেরত দেওয়া হবে। অর্থাৎ আপনি যে ইনকামটি পেয়ে গেছেন সেটা তো আপনার কাছে এসে গেছে অলরেডি, সেখান থেকে তো আপনাকে আর বন্ধ করতে পারবে না। সুতরাং যে মূলধন আছে সেই মূল অ্যামাউন্ট থেকে আপনার 2% পেনাল্টি চার্জ কেটে আপনাকে টাকা ফেরত দেওয়া হবে। আপনাদের আমি বললাম এই স্কিম 5 বছরের জন্য হয়। সুতরাং এই স্কিমে আপনাকে যে টাকা আপনি ইনভেস্টমেন্ট করতেছেন সেটা 5 বছরের জন্য লক ইন হয়ে যায়। এবার স্কিম চলাকালীন যদি আপনার টাকা প্রয়োজন হয়, অর্থাৎ আপনি যদি প্রি ম্যাচুরিটি ক্লোজ করতে চান, আপনার হতেই পারে কোনো সমস্যার কারণে আপনি টাকা উইথড্র করতে চাইছেন, যে আমি 5 লক্ষ টাকা জমা করেছিলাম, এখন আমার এই 5 লক্ষ টাকা প্রয়োজন, আমি আর মাসে মাসে ইনকাম চাইছি না, আমি টাকাটা নিয়ে নিতে চাইছি, তাহলে আপনার কি কোনো পেনাল্টি চার্জ আছে? হ্যাঁ, পেনাল্টি চার্জ আছে। এবং সেই পেনাল্টি চার্জ কত? আপনার যে টাকা আপনি জমা করেছেন সেই টাকা যদি আপনি মিনিমাম 1 ইয়ারের আগে আপনি উইথড্র করতে পারবেন না, কারণ 0 থেকে 1 ইয়ার পর্যন্ত আপনার একটি লক ইন আছে, এর আগে আপনি টাকা উইথড্র করতেই পারবেন না। এবার 1 থেকে 3 ইয়ার্স, অর্থাৎ 1 থেকে 3 বছরের মধ্যে চলাকালীন যদি আপনি উইথড্র করেন তাহলে আপনার 2% পেনাল্টি চার্জ কাটা হবে। অর্থাৎ আপনার কাছে তো অলরেডি ইনকাম এসে গেছে, ধরুন আপনি 0 থেকে 3 বছর পর্যন্ত আপনার যে সময়, এই সময় পিরিয়ডে আপনি তার ইন্টারেস্ট থেকে যে ইনকাম সেটা নিয়েছেন, সেটা তো সরকারের কাছে আর নেই, আপনার সরকারের কাছে মূলধনটা আছে বা পোস্ট অফিসের কাছে মূলধনটা আছে, সেখান থেকে 2% পেনাল্টি চার্জ কেটে আপনাকে বাকি টাকা ফেরত দেওয়া হবে। এবার ধরুন 3 থেকে 5 বছর সময়ের মধ্যে যদি আপনি টাকা উইথড্র করতে চান, তাহলে 1% পেনাল্টি চার্জ কেটে আপনার টাকা ফেরত দেওয়া হবে। বর্তমানে এমআইএস বা পোস্ট অফিস মান্থলি স্কিমে 7.4% ইন্টারেস্ট রেট চলছে, যা কোয়ার্টারলি চেঞ্জেবল, অর্থাৎ প্রতি কোয়ার্টারে গভর্নমেন্ট এর ইন্টারেস্ট রেট চেঞ্জ করতে থাকে বা আপডেট করতে থাকে। যদি এরকম কোনো আপডেট আসে তাহলে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অবগত করব নিশ্চয়ই। এবার বলি, এই স্কিমে আপনি টাকা তো ইনভেস্টমেন্ট করলেন, এবং টাকা ইনভেস্টমেন্ট করার পর আপনার 5 বছরের জন্য এই স্কিম আপনাকে চালাতে হবে। 5 বছর পর আপনার যে ম্যাচুরিটি হয়ে যাবে, তাহলে আপনি এই টাকা তুলে নিতে পারবেন, এবং কত? 7.4% ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনি এখান থেকে ইন্টারেস্ট পাবেন। এই হলো মোদ্দা কথা। এই স্কিমে কি কোনো টিডিএস কাটা হয়? না, এই স্কিমে কোনো রকম কোনো টিডিএস ডিডাকশন হয় না, অর্থাৎ আগে থেকে আপনার কোনো টিডিএস ডিডাকশন হয় না। কিন্তু এখান থেকে যে আপনি ম্যাচুরিটির সময় যে টাকাটা পাচ্ছেন সেই টাকা কিন্তু ট্যাক্সেবল, অর্থাৎ আপনার যদি টোটাল ইনকাম যদি ট্যাক্সেবল হয়, তাহলে আপনাকে আইটি রিটার্নের মাধ্যমে আপনার এর ক্ষেত্রে ট্যাক্স দিতে হবে, এবং আপনার টাকা যদি ট্যাক্সেবল হয় তাহলেই ট্যাক্স কাটবে, এক্ষেত্রে কোনো টিডিএস ডিডাকশন হয় না। তার আগেই বলেছি, আপনারা সিঙ্গেল অর্থাৎ একা যদি অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে 9 লক্ষ টাকা, এবং জয়েন্ট আপনি 15 লক্ষ টাকা পর্যন্ত এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারেন। এবার বলবেন কারা করতে? যে কোনো ভারতীয় নাগরিক যদি 18 বছর বয়স হয় তিনি কিন্তু এই স্কিমে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। পোস্ট অফিসে গিয়ে আপনার যদি সেভিংস অ্যাকাউন্ট থাকে তার এগেনস্টে আপনি এমআইএস স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারেন। এর নির্দিষ্ট ফর্ম হয়, অফলাইন ফর্ম ফিল আপ করে আপনি পোস্ট অফিস এমআই স্কিমে করতে পারে। এবং যা যা প্রয়োজন হয় আপনারা প্রত্যেকেই জানেন, আধার কার্ড, প্যান কার্ড এবং আপনার যে সেভিংস অ্যাকাউন্টের কপি, সেগুলো দিলেই এবং ফটো দিলেই আপনার কিন্তু নির্দিষ্ট ফর্ম ফিল আপ করে এই অ্যাকাউন্টে আপনার ইনভেস্টমেন্ট স্টার্ট করতে পারবেন। এবার অনেকেই প্রশ্ন করেন যে এটা পোস্ট অফিস ছাড়া ব্যাংকে অ্যাকাউন্টে হবে? দেখুন, আপনার ব্যাংকে যদি এমআইএস এর ফ্যাসিলিটি থাকে তাহলে আপনার হবে, আদারওয়াইজ আপনি একটি পোস্ট অফিসেই করুন, কারণ আমি এখানে কিন্তু পোস্ট অফিস এমআই স্কিমের কথাই বলেছি, অন্য কোথাও কেউ বলিনি, কারণ 7.4% ইন্টারেস্ট রেট শুধুমাত্র পোস্ট অফিসে দেওয়া হয়। যদি বিভিন্ন রকম ব্যাংকে যদি এমআই স্কিম থাকে তার ইন্টারেস্ট রেট কিন্তু আলাদা আলাদা হতে পারে। এই ছিল টোটাল এমআই স্কিম সম্পর্কে। এবার এমআই স্কিম সম্পর্কে যদি আপনারা আরো জানতে চান তাহলে এমআই সম্পর্কে বানানো আমার ভিডিওটি ডিটেলসে দেখতে পারেন। এরপর আমি এমআই স্কিম থেকে যে আপনি টাকাটা পাচ্ছেন, অর্থাৎ প্রত্যেক মাসে মাসে যদি আপনি টাকা পান তাহলে কত টাকা পাবেন সেটি ক্যালকুলেশন করার আগে আমি আপনাদের বলবো, আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে পোস্ট অফিস এমআই স্কিমের, সেখানে আপনারা মান্থলি কত টাকা আপনি ইন্টারেস্ট পাবেন বা ইনকাম পাবেন, আপনার মূলধন অ্যামাউন্টটা বসালে আপনি কিন্তু দেখে দিতে পারেন। যেমন আমি এখানে যদি 5 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করি, আমি আপনাদের সামনে যে ক্যালকুলেশন দেখাচ্ছি, এই 5 লক্ষ টাকা যদি আমি এখানে ইনভেস্টমেন্ট করি তাহলে আমার প্রত্যেক মাসে দেখুন ইনকাম আসবে 3083 টাকা, অর্থাৎ 5 বছর পর্যন্ত আমি 3083 টাকা করে প্রত্যেক মাসে ইনকাম পাবো 5 লক্ষ টাকার বিনিময়ে। এই 5 লক্ষ টাকা থেকে 3083 টাকা যে ইনকাম আসছে, এই ইনকামকে আমি সরাসরি নষ্ট করবো না, কারণ এই ইনকাম যদি আমার আসে, আমি যদি এটাকে সেভিংস অ্যাকাউন্টে নিই তাহলে আমি বিভিন্ন জায়গায় খরচা করে ফেলবো। সুতরাং এই ইনকামকে আমি বলেছিলাম প্ল্যানিং এর সঙ্গে এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা মিউচুয়াল ফান্ডে আমরা ইনভেস্টমেন্ট করবো, কারণ এখন মিউচুয়াল ফান্ডের ট্রেন্ড।
তাই আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে দেবো যে এখান থেকে আমরা কত টাকা পাচ্ছি, কারণ আমার মূলধন সবসময় সেভ আছে। পোস্ট অফিসে আমি যে 5 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করেছি সেই 5 লক্ষ টাকা তো আমার এখানে সেভ আছেই। এবারে আমি সেই টাকা 5 বছর পর তো যেমনকে তেমন ফেরত পেয়ে যাবো, কিন্তু আমরা ইন্টারেস্ট বা ইনকাম থেকে আমরা খেলবো, অর্থাৎ আমরা সেটিকে রিস্ক নিয়ে দেখবো যে আমরা সেখান থেকে কত টাকা ইনভেস্টমেন্ট থেকে পাচ্ছি। এবার আপনি বলবেন যে আমরা কোন কোন স্কিমে ইনভেস্টমেন্ট করবো। দেখুন, কোন স্কিমে ইনভেস্টমেন্ট করবো তার জন্য একটি সঠিক প্ল্যানের দরকার, যাতে আমার এই টাকাটি নষ্ট না হয়, অর্থাৎ আমি যে টাকাটি ইনভেস্টমেন্ট করব সেই টাকার যেন কম রিটার্ন আমার কাছে না আসে। তার জন্য আমি বেছে নিয়েছি তিনটে প্ল্যান, যে প্ল্যানে আপনার ইনভেস্টমেন্ট করলে এখান থেকে আপনি রিটার্ন পাওয়ার যে মূলধন, সেই মূলধনের যে রিটার্ন পাওয়ার তার থেকেও আপনি বেশি পাবেন। আমি বেছে নিয়েছি এখানে তিনটে প্ল্যান, যে প্ল্যানে আপনার ইনভেস্টমেন্ট করলে আপনার যে মূলধন 5 লক্ষ টাকা পোস্ট অফিসে সেভ আছে এবং আপনার যে প্রত্যেক মাসে ইনকাম, সেই ইনকামটিকে আপনি এসআইপিতে ইনভেস্টমেন্ট করলে আপনার মূলধনের থেকেও আপনি বেশি, যাতে ইনভেস্টমেন্টের থেকেও বেশি রিটার্ন পান, সেই কথা মাথায় রেখে আমি তিনটে ফান্ডকে এখানে বেছেছি। প্রথমে আমরা এই যে 3083 টাকা পাচ্ছি তার মধ্যে নাম্বার 1 ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড, এবং আমরা ইনভেস্টমেন্ট করবো 1200 টাকা, অর্থাৎ 3083 টাকা থেকে আমরা 1200 টাকা প্রথম ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডে ইনভেস্টমেন্ট করব। কোন ব্যালেন্স যে কোনো আপনার পছন্দ মতন ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডে আপনি ইনভেস্ট করুন। এর মধ্যে 1000 টাকা, বাকি যে 1000 টাকা আছে এই 1000 টাকা আমরা নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে, আপনার প্রয়োজন মতো আপনি যে ব্যাংকের থেকে যে অ্যাপ্লিকেশন থেকে পারেন আপনি নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করুন 1000 টাকা করে, এবং বাকি যে 883 টাকা রয়েছে এটিকে আমরা যে কোনো লার্জ ক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্ট করব। যে কোনো লার্জ ক্যাপ ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। এবার আপনার পছন্দ মতন বিভিন্ন রকম কিন্তু ইনভেস্টমেন্ট যে প্ল্যান তা হতে পারে, অর্থাৎ আমি যে তিনটে ফান্ড আপনাদের বললাম এই 3 ধরনের ফান্ড আপনাদের সাজেস্ট করলাম। আমি কোনো পার্টিকুলার কোনো একটা সিঙ্গেল ফান্ডের নাম উদ্দেশ্য করে আপনাদের যদি বলি, তাতে দেখবেন আমার কমেন্টে অনেকেই কমেন্ট করেন যে এই ফান্ডে তো রিটার্ন এই, অর্থাৎ এটি আপনি আপনাদের ওপর ছেড়ে দিলাম, আপনারা বিবেচনা করুন যে আপনারা কোন ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন। দেখুন, আমি ফান্ডের টাইপ বলে দিয়েছি কিন্তু কোনো কোম্পানি উল্লেখ করিনি, কোম্পানিটা সম্পূর্ণ আপনারা নিজেদের মতন পছন্দ করে আপনি ইনভেস্টমেন্ট করুন। তবে এই 3 রকমের যদি আপনি ডাইভার্সিফাই ভাবে ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনি মোটামুটি 10 বছর যদি লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করেন, অর্থাৎ আপনার 5 বছর পর শেষ হয়ে যাচ্ছে, আপনি আবার এটাকে রিপিট করুন 5 বছরের জন্য, তাহলে টোটাল 10 বছরের জন্য আপনি এসআইপি করলেন, এবং এই এসআইপি করার পর আপনার যে রিটার্ন আসবে, মোটামুটি আমি যে অ্যাভারেজ ক্যালকুলেশন করেছি আপনার প্রায় 6 থেকে 7 লক্ষ টাকা আপনি এখান থেকে কিন্তু রিটার্ন পাবেন। এই ইন্টারেস্ট রেট যদি আপনি পেতে চান তাহলে কিন্তু আপনাকে খুব ঠান্ডা মাথায় ধৈর্যের সঙ্গে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে, আপনার কোনো তাড়াহুড়ো করা চলবে না। কারণ এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা মিউচুয়াল ফান্ড আপনি যেখানে ইনভেস্টমেন্ট করেন না কেন, মার্কেট আপস অ্যান্ড ডাউন হবে, আপনাকে সেটি দেখে কিন্তু আপনি ভয় পাবেন না। অর্থাৎ যে কোনো ইনভেস্টমেন্ট করলে সেটি আপস অ্যান্ড ডাউন হবে, আপনি সেটাকে দেখতে পাবেন, কিন্তু আপনি যখন লং টার্মের কথা ভাববেন তখন কিন্তু আপনার আর এই প্রবলেম থাকবে না, দেখবেন আপনার রিটার্ন ঠিকঠাক এসেছে। মিনিমাম আপনাকে 7 থেকে 10 বছরের আগে আপনি এই অ্যাকাউন্ট আপনি স্টপ করবেন, অর্থাৎ এসআইপিকে স্টপ করবেন না, তাহলে দেখবেন 7 থেকে 10 বছর পর আপনি যে রিটার্ন পেয়েছেন সেটি আপনার কিন্তু আমি যেরকমটা বলেছিলাম 6 থেকে 7 লক্ষ টাকা আপনি এর থেকে বেশিও পেতে পারেন। সুতরাং আপনি মার্কেটের আপস অ্যান্ড ডাউন থেকে মাঝপথে থেমে যাবেন না। এসআইপিতে ইনভেস্ট করলে আপনি প্রত্যেক বছর এসআইপিতে ইনভেস্ট করার সময় আপনি প্রত্যেক বছর যে ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন সেই ফান্ডের একবার করে রিভিউ করুন, অর্থাৎ প্রত্যেক বছরের আপনি একবার ফান্ডের স্টেটমেন্ট নিন এবং স্টেটমেন্ট নিয়ে আপনি রিভিউ করুন যে এই ফান্ডে ঠিক আছে নাকি আমার চেঞ্জ করা প্রয়োজন। যদি আপনার মনে হয় রিভিউ করে যে আমার সারা বছরের যে রিটার্ন সেটিকে যদি মনে হয় আপনি চেঞ্জ করবেন, তাহলে আপনি ফান্ড চেঞ্জ করে নেক্সট কোনো ফান্ডে করতে পারেন, কিন্তু অ্যামাউন্টটিকে আপনি সেম রাখবেন। অর্থাৎ লার্জ ক্যাপ ফান্ডে আমি যেমন বলেছি আপনি ইনভেস্ট করবেন 883 টাকা করে, আপনি লার্জ ক্যাপ ফান্ডে কিন্তু 883 টাকা করেই আপনি ইনভেস্টমেন্ট করবেন, কিন্তু লার্জ ক্যাপ ফান্ডের মধ্যে আপনি কোন ফান্ডে, আপনি অ্যাক্সিসের কোনো লার্জ ক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন নাকি পারাক পারেকের কোনো লার্জ ক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন, সেটি আপনার ব্যাপার, সেটি আপনি চেঞ্জ করতে থাকুন, আপনি নিজে নিজে চেঞ্জ করতে থাকুন। যদি আপনার মনে হয় যে আমার 1 বছর বা 2 বছর পর যদি রিভিউ খারাপ লাগে তাহলে আপনি চেঞ্জ করুন। তবে অবশ্যই আপনাকে এসআইপিতে যদি আপনি টানা 10 বছর ধরেই আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনি সেখান থেকে একটি পজিটিভ ইনভেস্টমেন্টের যে ম্যাচুরিটি তা আপনি পাবেন, এটি আমি আপনাদের হলপ করে বলতে পারি। এবার আপনারা যদি বলেন যে আপনি আমাদের স্পেশাল যে ফান্ড সেটি কোম্পানি নিয়ে মেনশন করে আপনি সেই ফান্ডে ইনভেস্টমেন্ট করে দেখান বা কিভাবে ইনভেস্টমেন্ট করবো সেই সম্পর্কে দেখান, তাহলে আপনারা আমার ভিডিওর কমেন্ট সেকশনে এসে কমেন্ট করতে পারেন আপনাদের কি জানার আছে। আর মিউচুয়াল ফান্ড সম্পর্কে আরও বেশি জানতে আপনারা আমার বানানো এই ভিডিওটা দেখতে পারেন, এতে আমি মিউচুয়াল ফান্ড সম্পর্কে আপনাদের ডিটেলসে বুঝিয়েছি। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে জানিয়ে দিন যারা এখনো পর্যন্ত সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখছে না বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করে, তাদেরকে সচেতন করুন যে সেভিংস অ্যাকাউন্টে টাকা না রেখে বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করে আপনি আপনার ফান্ডটিকে কিভাবে বাড়াতে পারেন। ফিরছি পরের সপ্তাহে এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও টপিক নিয়ে, ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বাংলা জ্ঞান।